আসসালামু আলাইকুম। বর্তমান কিছু কিছু চক্র নামছে যে সিএনজি দিয়া এবং প্রাইভেট কার হাইক্স দিয়া বর্তমান ডাকাতি করে। কেমনে ডাকাতি করে জানেন? ব্রাহ্মণবাড়িয়া রোডের একটা কাহিনী গুমু ঢাকা বলে সরি সিলেট কক্সবাজার কিংবা সিলেট চিটাং যারা গাড়ি চালান ব্রাহ্মণবাড়িয়া রোড দিয়ে চলাফেরা করেন, ব্রাহ্মণবাড়িয়া রোডের একটা কাহিনী বলবো, মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখবেন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো মন্দ মন্তব্য করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে বিদেশ আসার আগে ধরেন যে বিদেশ আসছি আমি 3 বছর, ধরেন 4 বছর 4.5 বছর আগের একটা ঘটনা বলি। পঞ্চগড় তেতুলিয়া বাজিতপুর আছে না, কিশোরগঞ্জ বাজিতপুর, এই বাজিতপুরের ভুট্টা ভরে গেছি আমরা 2 গাড়ি মধুপুরের ভুট্টা নামাইয়া গেছি হলো আশুগঞ্জ ঘাটে তো চাউল ভরছি কক্সবাজার 2 গাড়ি চাউল ভরছি কক্সবাজার 31 টন মাল, 2 গাড়ির মধ্যে 15.5 টন করে মাল। যাই গাড়ি টিপ ধরলাম ধরেন 10টার দিকে, গাড়ি লুটমুট করছি হলো বেলা 4টার দিকে। 2 গাড়ি লুট হয়েছে, 2টা হলো নতুন গাড়ি 1109 গাড়ি, নতুন গাড়ি। লুটমুট করার পরে পার্টি এখন চালান দেয় না কি রে? পার্টি বলে ওই কক্সবাজারের পার্টি গেছে, এই আশুগঞ্জের পার্টি টাকা পাবো, বাকি মাল দিব না। ওই ব্যাংকে টাকা পাঠাইতে পারতেছে না, যার কারণে ও গাড়ি ছাড়তেছে না। যে সময় টাকা দিব ওই সময় গাড়িটা ছাড়বো, তার আগে গাড়ি ছাড়বো না। যাই এই ঝামেলা নিয়ে গাড়ি ছাড়ে না, আপনার করতে আজ বেজে গেছে গা 12:30 বেজে গেছে গা। পরে বেড়ায় আইতে 1টা বাজে বলতেছে ঠিক আছে ড্রাইভার সাহেব, পার্টির সাথে আবার ঝামেলাটা মিট হয়েছে, আপনারা গাড়ি নিয়ে যান, এখন রওনা দেন। চালান পাতি দিল, আমরা গাড়ি রওনা দিলাম। ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছি আইতের মনে হয় বাজে এলো 2টা। ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছি, ওই ব্রিজটা আছে না ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছে উষা ব্রিজটা, ওই ব্রিজটা পার হয়েছি আইতের বাজে 2টার পরে আমি হইলাম প্রথম। আমার যে আরেকটা গাড়ি আছে নগে, আমার দোস্ত, ওর নাম হইলো শাহিন, আমার নামও শাহিন, ওর নামও শাহিন। আমার পিছে ও আইতেছে, আমি হইলাম আগে, ও হইলো পিছে। ধরেন 40, 45, 50 কাটা খেলাইতেছি, এরকম করে যাইতেছি। বেশি একটা জোরে স্পিডে যাইতেছি না, আস্তায় বেশি একটা গাড়ি নাই ওই রোডে তো জানেন, মানে গাড়ি রাইতের 1টা 2টার পর গাড়ি কম চলে। আজ বাজেছে 2টা চাউল ভরা গাড়ি। আর আমার পিছে ওই ড্রাইভারের বলতেছে একটা সিএনজি এলাই, সিএনজির মধ্যে 5-6 জন মানুষ, কইতেছে তোর গাড়ি চাক্কা পাংচার হয়েছে দাঁড়া। পরে ওরে তো পার কাবার পাই নাই, আমি করে আশুগঞ্জ টার্গেট করছে ওরা ব্যক্তি মিলে। আমার সামনে আয়া মানে আমি চালাইতেছি ডাইনমুড়া বামরাতে চালাইতেছি, ডাইনমুড়া স্ট্যান্ড বাংলাদেশে তো জানেনি। আমার ওভারটেক করতেছে, আর ওই সিএনজির ভিতর লোক বলতেছে ওস্তাদ আপনার গাড়ি চাকা পাংচার হয়েছে, চাপান মানে এরকম করতেছে যে ওস্তাদ আপনার গাড়ি চাকা পাংচার হয়েছে, চাপান। আমি আবার গাড়িটা ফকত করে ঢিল দিছি। ইয়ার মধ্যে আমার আত্মায় জান দিছে যে চাকা পাংচার হয়েছে, ঠিক আছে এত করে এই জায়গাটা চাপানোরা ঠিক হবো না। আচ্ছা যাই গাড়ি চাপাই না, ও আমার ওভারটেক করে যায়, তাহলে যাবো কেনা, ও যায় না, গাড়ি দুম পারে, মানে গাড়ির সামনে খাড়ি পারবার নাই, মানে ও আমার খারোবার করতেছে আটকাবো। চাউলের গাড়ি তো জানেনি, চাউলের গাড়ি, চিনির গাড়ি, রডের গাড়ি, ডাউলের গাড়ি, কিছু তেলের গাড়ি, কিছু মালবাহী ট্রাক আছে, এদেরকে গাড়ি হাইজ্যাক করে ড্রাইভারের আত্মাও বাইন্দা গাড়ি হাইজ্যাক করে টাকা পয়সা নিয়ে জায়গা এবং গাড়ি ঘোড়া নিয়ে জায়গা, গাড়ি মাল নিয়ে জায়গা, এরকম করে। ওই সময় করছে কি আমার মাথার মধ্যে ওই সময় কাজ করছে যে এটা তো চাক্কা পাংচার না, এটা তো ডাকাত। সিএনজি দিয়া কি সুন্দর করে বলতেছে ওস্তাদ আপনার গাড়ি চাকা পাংচার হয়েছে, গাড়ি চাপান। এর মধ্যে আমার যে দোস্ত আছে ওরে ওসুমি ফোন দিছি, মানে সিএনজি ঢাকাইতে কথা বলতেছে, আমি আবার আমার মধ্যে আমার ওই দোস্তরে ফোন দিছি। দোস্তরে বললাম দোস্ত এই সিএনজি তো এই বেড়া বাজাইছে, তাহলে সিএনজি তো মানে ও গাড়ি চাপাবা কইতেছে চাক্কা পাংচার। ওই আমার কইতেছে দোস্ত গাড়ি জানি চাপাও না, যাই হোক ওই পারাবাড়ি করতে থাক। আমরা হইলাম 2টা গাড়ি নতুন গাড়ি। পরে আমি করলাম কি জানেন, করলাম তোর আজকে খানকির বেলা খাইয়ালাম। আমি কি আর মারে বাপ গাড়ি 15.5 টন মাল ভরা গাড়ি তো পঙ্কিরাজ গাড়ি টপ গিয়ার মানে সারাইয়া পিক আপ যে উড়াইছি 70-80, আস্তার মাঝখান দিয়ে গেতেছি, আমার পিছে এক বহুত গাড়ি সিরিয়াল লাগছে, বাস আইয়া ট্রাক আইয়া অনেক গাড়ি ঘোড়া আইয়া সিরিয়াল লাগছে। আমি কাউরে সাইড দিই না, কি সাইড দিই না,
সাইড দিলে পরে আমি জানি যে আমি এলকা ফাইডা পড়ে যাবো, আমরা দুইটা চাইলের গাড়ি ফাইডা পড়ে যাবো, যার কারণে আস্তার মাঝখানতে যাই, যেসব সামনে তো একটা গাড়ি হ্যাঁ ওইসব খালি আমি সাইড দিই। আর ওই রাস্তাটা তো জানেনি সিঙ্গেল রাস্তা, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একবার কুমিল্লা পর্যন্ত ক্যান্টনমেন্ট পর্যন্ত একবারে সিঙ্গেল রাস্তা। এমন করতে করতে গেলাম 20 পর্যন্ত গেছি গা। তারপরও আমি একটা গাড়িটাও সাইড দিই না, কোনো জায়গায় গাড়ি চাপাইও না, কোনো কিচ্ছুই করি না, ঠিক আছে। এমন করতে 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 পিছে আপাতত না হলে 50-60 গাড়ি জমা হয়ে গেছে গা। তারপরেও আমি গাড়ি সাইড দিই না, আমি ডাইরেক্ট মাঝখান থেকে যাচ্ছি। আমি জানি যে গাড়ি সাইড দিলে পরে আমরা দুইটা চাউলের গাড়ি ফাইডা পড়ে যাবো গা, পরে ওরা আমার পার খাবো। 20 যায় দেখি ও ফাঁকার মধ্যে কোনো জায়গায় খারিয়েছে। আমি মনে মনে ভাবতেছি ওই যদি আমার আজকে এই সিনজি দিয়ে সিঙ্গেল দেয় কিংবা একটা প্রাইভেট কার দিয়ে সিঙ্গেল দেয়, ওরা ডাইরেক্ট গাড়ি হুদ্দা দুবাই ফেলাই দেবো। আমি নিয়ত করে গাড়ি টানতেছি খুব। পরে আবার করতে করতে কোম্পানিগঞ্জ বন্ধ গেছি গা। কোম্পানিগঞ্জের পরে সেন ওর আর কোনো খবর নাই, ঠিক আছে। যাই হোক, রাস্তাঘাটে যারা গাড়ি চালান অনেক দেখবেন চিটাং রোডে ব্রাউনবাড়ি রোডে অনেকে দেখবেন যে আপনার গাড়ির মধ্যে পাথর ডেল মারছে, রানিং এ পাথর ডেল মারছে। আপনি এসে মনে করবেন গাড়ি চালাইতে গেলে যে আমার গাড়ি কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু তা না, কোনো সমস্যা নাই। ওরা দেখবেন যে আপনারা গাড়ির মধ্যে পাথর মারছে কিংবা একটা লোহার কোনো কিছু ডেল মারছে, শব্দ করছে, আপনি চাপাবেন, দেখবেন যে এই জায়গায় দাও বাজাইয়া আপনারা আচ্ছাপ কোচ্ছাপ করে আলাইছে। যাই হোক, রাস্তাঘাটে যারা গাড়ি চালাবেন এই সিনজি না যে কোনো লোকে যদি বলে যে আপনার গাড়ি ওস্তাদ সমস্যা হয়েছে আপনার গাড়ি চাপান, কখনো মনের ভুলেও জানি কেউ গাড়ি চাপান না। চাপাইলেন টাইট খেয়ে গেলেন, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবে, জানাবেন। সিনিয়র জুনিয়র সবাই আছেন, সমবয়সী সবাই আছেন, এটা আমি সত্য কথা বললাম, এটা কখনো সাজাই নাই। এরকম ঘটনা কার কার সাথে ঘটছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।